আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে কয়েকদিন যাবত ভিডিও বানানো হয় না। এই কয়েকদিনে শিক্ষার্থীদের প্রশ্ন হয়েছে আকাশ সমান। প্রথম প্রশ্ন হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয় করছেটা কি? ভর্তি পরীক্ষা নিবে বলে এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করে নাই। ভর্তি পরীক্ষা যে নিবে সেই নেওয়ার কোনো ভাব তাদের ভিতর দেখা যাচ্ছে না। মানে যারা ভর্তি পরীক্ষা নেয়, যেমন এতদিন গুচ্ছে পরীক্ষা হতো জগন্নাথে, আশা করি সবাই শুনেছেন, জগন্নাথে গুচ্ছে এতদিন পরীক্ষা হতো। হঠাৎ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলাদা করে তাদের নোটিশ, পরীক্ষার ডেট, কোন বিষয়ে কত লাগবে, প্রিপারেশন নিতে হবে, সিলেবাস, এ টু জেড ইনফরমেশন কালকে প্রকাশ করে দিয়েছে এবং টোটাল ইনফরমেশন ভাইরাল হয়ে গেছে। টোটাল বাংলাদেশের যারা শিক্ষার্থীরা যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে সবাই অলরেডি জানে। এখন শিক্ষার্থীরা বারবার করে টেনশন করছে, সকল ইউনিভার্সিটি যেখানে অ্যালার্ট যে আমরা ভর্তি পরীক্ষা নিব, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আগে থেকেই প্রিপারেশন নেওয়ার মতো সময়ের সুযোগটা দিচ্ছি, সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো কেন ঘুমাচ্ছে, এখনো কেন চুপ করে আছে? যদি ভর্তি পরীক্ষা না নেয় তাহলে বিভ্রান্তিগুলো দূর করে দিক, যদি ভর্তি পরীক্ষা নেয় দ্রুত নোটিশ প্রকাশ করে দিক, কিন্তু কোনো খবর নেই। সেই যে একবার বলেছে আগামী শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা হবে, তারপরে চুপ। আগামী শিক্ষাবর্ষ মানেই তো এইচএসসি 24 ব্যাচ। আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এইচএসসি 24 ব্যাচকেই তারা ইন্ডিকেট করেছে। হয়তো বা তারা এখন চিন্তা ভাবনা করছে আমরা ভর্তি পরীক্ষার আয়োজন করতে পারবো কিনা। যদি না পারে সেক্ষেত্রে আগে থেকে বলে দেওয়া দরকার আছে না? তো যাই হোক, ওই বিষয়ে কথা বলবো না। কথা হচ্ছে ভর্তি পরীক্ষার নোটিশ কই, আর নোটিশ দিবেই বা কবে? ভর্তি পরীক্ষার নোটিশ কই, এই বিষয়টা ক্লিয়ার করার আগে আমি যদি তোমার আগের বছরে, আমাদের এই বছরের আগের বছরে 23 ব্যাচ, এইচএসসি 23 ব্যাচ যে ভর্তি হয়েছিল তাদের ভর্তি নোটিশ কবে প্রকাশ পেয়েছিল আমরা একটু দেখে আসি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 23 ব্যাচের নোটিশের ডেটটা একটু দেখো। জানুয়ারি মাসের 18 তারিখে, এই 24 সালে জানুয়ারি মাসের 18 তারিখে তাদের অনার্স ভর্তি নোটিশ প্রকাশ পেয়েছিল। আচ্ছা, একই বছরে দুইটা নোটিশ তো আর প্রকাশ পাবে না। এই বছরেই জানুয়ারিতে একটা নোটিশ প্রকাশ পেয়েছে, আবার এই বছরেই তো আর একটা নোটিশ প্রকাশ পাবে না, একদমই না। তাহলে নোটিশ প্রকাশ পাবে কবে? পরবর্তী বছরে গিয়ে। সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হচ্ছে না? জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়তো বা তারা ওদিকে প্ল্যানিং করছে, কিভাবে কি করবে, সিস্টেম কিভাবে হবে, টোটাল এ টু জেড নিয়ে তারা ডিসকাস করছে। কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে ওই জানুয়ারি মাস পর্যন্ত, ঠিক আছে? পরীক্ষার সময় পাবো না এটা নিয়ে টেনশন হয় যে যদি জানুয়ারিতে নোটিশ দেয় বা জানুয়ারির শেষের দিকে নোটিশ দেয় তাহলে আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিব, সেই সময়টা আমাদের দরকার আছে না? জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি জানুয়ারিতে পরীক্ষার আয়োজন করে এবং আসলেই তারা পরীক্ষা নেয় তাহলে অবশ্যই তাদেরকে এই সময়টা দিতে হবে। তারা যদি শিক্ষার্থীদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় না দেয় সেই বিষয়ে তার বিরুদ্ধে অবশ্যই আমরা কথা বলবো যে এই 24 সালের এই শিক্ষার্থীরা পদে পদে এরা বিধ্বস্ত হয়ে আছে, এখন আবার নতুন করে তাদের সাথে অন্যায় করা হচ্ছে। আমরা তখন অবশ্যই এই বিষয়ে সোচ্চার হবো যে কেন তাদেরকে সময় দেওয়া হচ্ছে না। অবশ্যই মাস্ট বি তাদের সময় দিবে, নয়তো সিলেবাসটাকে সংক্ষিপ্ত করে দিবে। এটা নিয়ে আমরা তখন কথা বলবো। তবে আমার মনে হয় না যে জাতীয় বিশ্ববিদ্যালয় এত অজ্ঞতার পরিচয় দিবে। অবশ্যই তারা জানুয়ারির শেষের দিকে ওই পরীক্ষার নোটিশ প্রকাশ করে, রোডম্যাপ প্রকাশ করে, তারপরেও তারা বলে দিবে যে তোমাদেরকে 2 মাস বা 3 মাস সময় দেওয়া হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য, আমাদের এপ্রিলে গিয়ে পরীক্ষা হবে বা মেতে গিয়ে পরীক্ষা হবে, এই বিষয়টা তারা ক্লিয়ার করে দিবে। সেক্ষেত্রে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশগুলো অ্যানালাইসিস করলাম যে আগের বছরের নোটিশটা দেখি, তার আগের বছরের নোটিশটা দেখি, পরবর্তীতে দেখতে পেলাম যে আসলে নোটিশগুলো জানুয়ারিতে প্রকাশ হয়। ঠিক আছে, জানুয়ারিতে প্রকাশ হয়, তাও জানুয়ারির শেষের দিকে। যেমন 24 সালের নোটিশটা, এই বছরে যে নোটিশটা প্রকাশ হয়েছিল সেটা প্রকাশ পেয়েছিল হচ্ছে 18 জানুয়ারিতে। পরবর্তীতে 22 জানুয়ারিতে ভর্তি কার্যক্রম শুরু হয়ে যায়। 1 মাস যাবত হয়তো বা ভর্তি কার্যক্রম চলমান ছিল। তার পরবর্তীতে শিক্ষার্থীরা চূড়ান্ত পর্যায়ে ভর্তি হয়, তারপরে কলেজে যাওয়া আসা শুরু করে। এখানে তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষাটা হবে জানুয়ারি মাস পর্যন্ত, জানুয়ারি মাসের শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করব। হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয় একটা বড় ভুল করেছে, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার কথা তারা বললো। এই যে এখন শিক্ষার্থীরা বসে বসে মশা মারছে, এই সময়টা কাজে লাগানো যেত না? এই সময়টা শিক্ষার্থীরা প্রিপারেশন নিতে পারতো। তারা সেই বিষয়টা ক্লিয়ার করে দিত যে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, তোমরা এই সিলেবাসটা পড়ো, এই সংক্ষিপ্ত সিলেবাসটা পড়ো, তাহলে এখান থেকেই তোমরা 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। শিক্ষার্থীরা কেউ বসে থাকতো, নিজেদের মতো করে প্রস্তুত হতো। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা করছে না। আমার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বড় একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে শিক্ষার্থীরা এতদিন যাবত বসেই কাটিয়েছে। যদি জানুয়ারিতে নোটিশ প্রকাশ হয়, সামনের আরো একটা মাস বা 1.5টা মাস এদেরকে বসেই কাটাতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন ওই প্রতি বছরের মতো জানুয়ারির শেষের দিকে নোটিশ প্রকাশ করব এরকম অপেক্ষা না করে দ্রুততম সময়ের ভিতর নোটিশটা প্রকাশ করে দেয়, যাতে এই শিক্ষার্থীরা প্রিপারেশন নিতে পারে। দরকার হয় আমাদের ভর্তি পরীক্ষার সময়টা ওই এপ্রিলে বা মেতে গিয়ে না নিয়ে আমাদের 1 মাস এগিয়ে দেওয়া হোক, এখনই নোটিশ প্রকাশ করে দেওয়া। অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এইচএসসি 24 ব্যাচের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার এটা রিকোয়েস্ট যেন দ্রুততম সময়ের
ভিতরে আমাদের নোটিশটা প্রকাশ করে যায়। প্রতি বছরের মতো এই বছরেও যেন জানুয়ারি অপেক্ষায় তারা না থাকে, কারণ কি এই টোটাল শিক্ষার্থীরা এখন নোটিশ প্রকাশ করলে প্রিপারেশন নিতে পারবে, ভালোভাবে প্রস্তুত হতে পারবে ভর্তি পরীক্ষার জন্য। এবং শিক্ষার্থীদেরকে বলি, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স করবে, সেক্ষেত্রে এই যে মানে অপেক্ষার পর অপেক্ষা, মাসের পর মাস অপেক্ষা, তারপরে দিনের পর দিন অপেক্ষা, এগুলোর অভ্যাস করে নাও, অভ্যস্ত হয়ে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে হলে এগুলোর সাথে তোমাকে অভ্যস্ত হতেই হবে। সেশন জট যখন লাগবে না, তখন মাথা পুরো নষ্ট হয়ে যাবে। যে 4 বছরের অনার্স শেষ করতে 5 বছর লেগে যাচ্ছে, এরকম মাথা হ্যাং হয়ে যাবে। সেক্ষেত্রে এগুলোর সাথে একটু অভ্যস্ত হয়ে নাও, ঠিক আছে? যত তাড়াতাড়ি অভ্যস্ত হতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের জন্য ভালো হবে। সবারই মনে একটা প্রশ্ন, আসলে কি আদৌ কি ভর্তি পরীক্ষা হবে? অবশ্যই ভর্তি পরীক্ষা হবে। তারা বলেছে আগামী শিক্ষাবর্ষ। আগামী শিক্ষাবর্ষ তোমরাই 24 সাল যে নোটিশটা প্রকাশ পাওয়ার কথা ছিল, 24 সালে যে ভর্তি কার্যক্রমটা হয়েছে সেটা শেষ। পরবর্তী বছরে যে ভর্তি কার্যক্রমটা হবে সে আগামী শিক্ষাবর্ষে, সেটা হচ্ছে তোমরা। তোমাদের তো এখনো ভর্তি শুরু হয় নাই, নোটিশই প্রকাশ পায়নি। নোটিশ প্রকাশ পাবে সামনের বছর গিয়ে, আগামী বছর গিয়ে নোটিশ প্রকাশ পাবে। ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী বছর, তোমরা শিক্ষাবর্ষ হচ্ছে আগামী বছর। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি মুখের ভাষায় বলার কোনো ভুল না করে থাকে, যদি যা বলেছে সেই অনুযায়ী যদি কাজ করে, তাহলে তোমাদের ব্যাচ থেকেই ভর্তি পরীক্ষার সিস্টেমটা চালু হবে। এখন শুধুমাত্র অপেক্ষা নোটিশ কবে প্রকাশ পাবে। প্রতি বছর নোটিশ জানুয়ারির দিকে প্রকাশ পায়, এই বছরের নোটিশ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হলে আমাদেরকে এখনো 1.5 মাস অপেক্ষা করতে হবে। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করছি, তারা যেন দ্রুততম সময়ের ভিতর নোটিশ প্রকাশ করে, ওই জানুয়ারি পর্যন্ত যেন অপেক্ষা না করে। এই শিক্ষার্থীরা যে এখন বসে আছে, এখন নোটিশ প্রকাশ করলে এরা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবে, পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে এবং ভর্তি পরীক্ষায় সকল শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন অবশ্যই এই বিষয়টা চিন্তা ভাবনা করে এবং দ্রুততম সময়ের ভিতরে যেন নোটিশটা প্রকাশ করে। জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণত নোটিশ প্রকাশ বলো, পরীক্ষা বলো, এটা ওইটা সবকিছুর ক্ষেত্রে এমনটাই করে থাকে। সেশন জট লাগলে তো কোনো কথাই নেই, সেক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করতে হবে নোটিশের জন্য। আমরা সবসময় খেয়াল রাখছি, যখনই নোটিশ প্রকাশ পাবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।